দর্শক, আওয়ামী লীগ নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা, একজন মুখপাত্র খুঁজে বের করার, যার দায়িত্ব থাকবে দলকে গুছিয়ে নেয়ার। বিদেশে থাকা বিভিন্ন নেতা এবং দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এমন তথ্য দিয়েছে আজ। বিবিসি বলছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর নানা রকমের চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিবিসির যে ধরনের কথা হলো তাতে অনেক বিষয় উঠে এসেছে। আওয়ামী লীগ কি আদৌ পারবে ফিরে আসতে, ঘুরে দাঁড়াতে? সেই প্রশ্নগুলো সামনে চলে আসছে। কি বলল বিবিসি, কোন কোন পয়েন্টে আওয়ামী লীগ তাদের মতামত ব্যক্ত করলো, সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এবং দেশের মাঝেই একজন মুখপাত্র নিয়োগের চিন্তা করছে, এবং সেই চিন্তা করতে গিয়ে তারা নানা রকমের সমস্যার মধ্যে পড়ছে। আওয়ামী লীগ কী ভাবছে? বিবিসি বলছে দেশের ভিতরে এমন একজন নেতাকে খুঁজছে আওয়ামী লীগ, যিনি দেশের ভিতরে থেকে সশরীরে নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা কি? গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা হচ্ছে নেতাকর্মীরা সব পালিয়ে রয়েছেন, প্রাণ ভয়ে রয়েছেন, জেল জুলুমের ভয়ে রয়েছেন, এবং বহু নেতাকর্মী জেলে রয়েছেন। এরকম বাস্তবতায় একজন সঠিক ব্যক্তিকে, যিনি কিনা আবার দেশে আছেন, যার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, সেরকম নেতাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। এই মুহূর্তে আওয়ামী লীগ কী করছে? ঝটিকা মিছিল করছে। ঝটিকা মিছিল আওয়ামী লীগের বিদেশে থাকা নেতারা বিবিসিকে বলেছে যে সামনে ঝটিকা মিছিল আরও বাড়বে, তীব্র হবে। কিন্তু ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব হবে কি না, সেটাও একটা বড় প্রশ্ন। ঝটিকা মিছিল কতটুকু হতে পারবে, সরকার কতটুকু করতে দেবে, পুলিশ এগুলোকে আদতেও টলারেন্সের মধ্যে রাখবে কিনা, সেই ব্যাপারগুলো সামনে এসে যায়। পালিয়ে থাকা নেতাকর্মীদের মধ্য থেকে কেউ কি বিদেশে থেকে কেউ কি নেতৃত্ব দিতে পারেন না? বাস্তবতা হলো তারা মনে করছে যে বিদেশে থেকে, পালিয়ে থেকে দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা অসম্ভব কাজ। সেই কারণেই দেশে একজন প্রয়োজন। আর দেশে একজন প্রয়োজন যখন ভাবা হচ্ছে, তখন ওই আগের মতোই 2-3টি নাম সামনে এসে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার। এই তিনজনের নাম বেশি করে আসছে। এই তিনজনের নাম যখন বেশি করে আসছে, তখন এই তিনজনকে রাজি করানো যাচ্ছে না এমন তথ্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে, যদিও বিবিসি এই ব্যাপারে নিশ্চিত করেনি। বিভিন্ন দিকে যে গুঞ্জন, তাতে হচ্ছে জেল জুলুমের ভয়ে এই তিনজনও রাজি হচ্ছে না বলে আওয়ামী লীগের হাইকমান্ড নেতৃত্ব খুঁজে পাচ্ছে না, এখন পর্যন্ত সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছে না দেশে, যাদের উপরে নেতৃত্ব দেয়া যায়। আবার রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব দেয়া হচ্ছে, সেই রিফাইন্ড আওয়ামী লীগও মূল আওয়ামী লীগ মেনে নেবে না, সেটাও আওয়ামী লীগের নেতারা, অন্তত 9 জন নেতার সঙ্গে বিবিসি কথা বলেছে। তারা বলেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না, যাকেই দায়িত্ব দেয়া হোক তাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হবে, যিনি শেখ হাসিনার কথা মতো সব কিছু পরিচালনা করবেন। শেখ হাসিনাকে বাইপাস করে, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ গড়ার চিন্তাভাবনা যারা করবেন, তাদেরকে এই নেতৃত্বে আনা হবে না। এবং সেরকম কর্মকাণ্ড যদি সরকারের পক্ষ থেকেও করা হয়, তবুও সেটা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু সাহস করার প্রসঙ্গটাই সামনে আসে, যে আদতে সাহস করবে কে? এর মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিদেশে থাকা 5 জন এবং দেশে থাকা 4 জন নেতা বিবিসিকে তাদের মতামত জানিয়েছেন। যেই নেতৃত্বে আসবে তিনি শেখ হাসিনার বাইরে গিয়ে কিছু করতে পারবেন না, এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেটা একটু আগে বললাম। এর মাঝে আওয়ামী লীগ যেটা করছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক লবিং চালাচ্ছে। জুলাই আগস্টের আন্দোলন, সেই আন্দোলনে
প্রায় 3000-এর বেশি পুলিশ হত্যা হয়েছে এরকম শোনা যাচ্ছে। সেইগুলো ব্যাপারে এবং জুলাই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনে আওয়ামী লীগ কাউকে মারেনি, এরকম ব্যাপার নিয়ে আন্তর্জাতিক লবিং, জাতিসংঘ সহ আন্তর্জাতিক লবিং আওয়ামী লীগ চালাচ্ছে বলেও তারা বিবিসিকে জানিয়েছেন। এর মাঝে একটি প্রশ্ন বিবিসি করেছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার দিকে যাবে কিনা, কিংবা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা জুলাই আগস্টকে কেন্দ্র করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গেও নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অনুশোচনা নিয়েও কোনো বক্তব্য নেই, কারণ আওয়ামী লীগ মনে করে জুলাই আগস্ট যে বিপ্লব এবং হত্যাকাণ্ড সেটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে এটি করা হয়েছে। এই হত্যাকাণ্ড শেখ হাসিনা করেননি, তেমনটা তারা বলার চেষ্টা করেছেন। তবে ব্যক্তিগতভাবে অনেক নেতা ভাবছেন যে আমাদের কিছু ভুল ছিল, দলগতভাবে সেগুলো মেনে নেয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সব হত্যাকাণ্ডের তদন্ত চায় আওয়ামী লীগ, এমনটাও তারা বলেছেন যে যত হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোর তদন্ত চায় তারা। নির্বাচন আসতে আসতে দলের জনপ্রিয়তা বাড়বে বলেও তারা মনে করেন। নির্বাচন আসতে যদি দেরি হয় তাহলে দলের জনপ্রিয়তা আরও বাড়বে, এমনটাও তাদের ভাবনা। তবে নির্বাচন নিয়ে তাদের আর একটা ভাবনাও রয়েছে, সেটা হচ্ছে যে দলের নেতাকর্মীরা বেশিরভাগই যখন পালিয়ে রয়েছেন, জেল জুলুমের ভয়ে রয়েছেন, কেউ বাড়িতে থাকতে পারছেন না, সেরকম অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশগ্রহণ করবে কি না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তাতে করে আওয়ামী লীগের ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ভরাডুবি হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচন করবে না, আগামী নির্বাচন বয়কট করতে পারে। যদিও নির্বাচন আওয়ামী লীগকে করতে দেয়া হবে কি হবে না এরকম নানা আলোচনা দেশের মধ্যে রয়েছে, সরকার তাদেরকে নির্বাচন করতে দেবে কি দেবে না এই আলোচনা রয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা মনে করেন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার নির্বাচন করতে পারবে না, তাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না, আর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা না পেলে তাতে করে যে সরকারই ক্ষমতায় আসুক সেই সরকার বেশি দিন সারভাইভ করতে পারবে না। প্রসঙ্গক্রমে আলোচনা হয় যে 75 সালেও এরকম 24-এ যে দুর্যোগটা নেমে এসেছে আওয়ামী লীগের ওপরে, 75 সালেও এরকম দুর্যোগ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও দুর্যোগ এসেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 75 সালে জোহরা তাজউদ্দিন, মালেক উকিলের মতো ব্যক্তিরা এগিয়ে এসেছিলেন আওয়ামী লীগের নেতৃত্ব কাঁধে নেওয়ার জন্য, এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে তারা আওয়ামী লীগকে আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছেন। এরপরে শেখ হাসিনা দেশে ফিরে শেখ হাসিনা দায়িত্বভার নিয়েছেন। কিন্তু 24-এর এই আন্দোলনের পরে কেউই আসলে সাহস পাচ্ছেন না আওয়ামী লীগের মুখপাত্র হতে কিংবা আওয়ামী লীগের নেতৃত্ব নিতে। এরকম বাস্তবতার মুখোমুখি হয়েছে আওয়ামী লীগ এই মুহূর্তে। কারণ আবার এই আলোচনাও রয়েছে যে এই মুহূর্তে কারো নাম যদি মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয় তাহলে তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে, একের পর এক ঘোষণা করা হবে, একের পর এক গ্রেপ্তারের ঘটনা ঘটতে পারে। সেই কারণে আওয়ামী লীগের আবার বিকল্প চিন্তাও রয়েছে যে মুখপাত্র হিসেবে কারো নাম সরাসরি ঘোষণা না করে গোপনে গোপনে কাউকে দায়িত্ব দিয়ে এই কাজটি করানোর চেষ্টা করবে আওয়ামী লীগ। সব মিলিয়ে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে এখনও আওয়ামী লীগ রয়েছে, সেটা বোঝাই যায়, যেটা বিবিসি ইঙ্গিত দিল। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে আওয়ামী লীগ যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে তার সাংগঠনিক কর্মকাণ্ড গোছানোর জন্য কোন উপায়ে তারা এগোতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।